বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এটা তুমি আমারে কেমন স্বপ্ন দেখাইলা? বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠিয়া বিবির কাঁধে হাত রাখিয়া আদ্রভাবে নরম মেজাজে ডাক দিয়ে বলে, বিবি রে তুমি কান্দো কেন বলো না? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো আমি কান্দি, এমন একটা স্বপ্ন আজকে আমার আল্লাহ আমারে দেখাইলো। ইতিপূর্বে আমার জীবদ্দ স্বামী স্বপ্ন দেখি নাই, স্বামী স্বপ্ন দেখি আমি কান্দি গো স্বামী। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে কি স্বপ্ন দেখেছো বলো? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো স্বপ্ন আমি খুব খারাপ স্বপ্ন দেখলাম। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে আদম সন্তান যত স্বপ্ন দেখে না কেন, স্বপ্ন হলো 3 প্রকার বাজানো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আদম সন্তান যত স্বপ্ন দেখে না কেন, স্বপ্ন হলো মূলত 3 প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। স্বপ্ন কয় প্রকার? যারা বলেন কয় প্রকার? আপনারা মনে ভুলে গেছেন গা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। তাইলে আবার কোন স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার স্বপ্ন, খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে তুমি খাবে রহমানি দেখেছো না খাবে শয়তানি দেখেছো না খাবে খেয়ালি দেখেছো? আগে তুমি স্বপ্নের কথাটা বলো। ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো আমি স্বপ্নটা দেখেছি। স্বামী আপনি শুনে নেন, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, এমন উঁচা হয়ে গেছে আমার পেটটা একটু সময়ের জন্য নিচে নামে না। আরে বিবি স্বপ্ন দেখে কান্নার কি হইল? ইমাম বুখারীর বিবি, ইমাম বুখারীর মা তার স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো আমি কান্দি, কান্নার কারণ হইল না জানি এই স্বপ্নের কারণে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়। আমি মা আমার বাচ্চার অনেক পাগল। মেঘনা উপজেলার মা বোনেরা, মেঘনা উপজেলার বাপ ভাইরা, আমি আপনি মা বাবাকে ভুলিয়া যাইতে পারি, কিন্তু তোমার আমার মা বাপ তোমারে আমারে কোনোদিন ভোলে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানো দেখেন তো দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দা ডাক দিয়ে বলেন, স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইছি আমার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ও স্বামী বলেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? স্বামী বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মেনে নিতে পারবো না, আমার অন্তর সইবে না। বাজান ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আমার নাই, তবে রে বিবি তুমি একটু ধৈর্য ধরো, একটু পরে ফজরের নামাজের আজান দিবে, আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করার জন্য চলে যাব। ওই মসজিদের সাহেব, ওই মসজিদের যিনি ইমাম, ওই মসজিদের যিনি আইম্মায়ে মাসাজিদ, ওই ইমাম সাহেব হুজুর আর আমি দুইজনে হামসফর, আমরা দুজনই সহপাঠী, একসাথে আমরা লেখাপড়া করেছি। বাজানো অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি, শুধুমাত্র বুঝানোর জন্য বলছি। দেখেন সফল কারে বলে, আর কোন পথে আসলে আমার বন্ধুগণ বিফল হয়ে যাবে, কেমনে সফলতা পাবেন রে বাবা, আর কেমনে বিফল হয়ে যাবেন একটু খেয়াল করে কথা শোনা চাই। বাজানো উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন, উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা তিনিও কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগরেদ ছাত্র। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে
আমি যে ইমাম সাহেবের কাছে যাব উনি আব্দুল্লাহ বিন মুবারকের খাস ছাত্র এবং শাগির্দ। আমরা দুজনে একসাথে লেখাপড়া করেছি, তবে আমার স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা নাই, ওনার স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আছে। ফজরের নামাজের পর আমি ওনারে যে জিজ্ঞেস করব আমার বিবি এই স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? আরে বিবি তুমি কাঁদিও না বিবি, আমি তোমার কথাটা তারই বলবো। এইবার ইমাম বুখারীর মা পেটে একটা হাত দিয়া ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া কান্দা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি সন্তানের বাবা, আপনার দোয়া আল্লাহ ফিরত দিবে না, আপনি দোয়া করবেন স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো বাজান রে। মা দেখেন কারে বলো, আমি জানি না এই ময়দানে কে মা হারায় বলছেন, এই ময়দানে কে বাবা হারায় বলছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার ইমাম বুখারীর বাবা যখন রওনা দিয়ে চলে গেল ফজরের নামাজ আনতে হুজুরকে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি বলেন তো দেখি আমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? এই দিক দিয়ে ইমাম বুখারী বাবা যখন ঘর থেকে বের হয়ে যায়, ইমাম বুখারীর মা ঘরের চৌকাঠ ধরিয়া কান্দে আর আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ মায়ের পাগলেরা বাবার পাগলেরা মায়া লাগা একটা ডাক দেন না, আল্লাহকে বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজান, যার আল্লাহ বলতে ভালো লাগলো বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিছে, আপনার আমার বাপ মার কবরে আল্লাহ মাফ করিয়ে দিব। বাইবে ময়দানে আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, কার মুসলমান বন্ধুরা আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। এমন অনেক আছেন মাও নাই বাবাও নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরি মা ফেলে গেলি আমাদের জন্য কাঁদলি না? ও বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করি, ছেলে মেয়ের কান্নার উসিলা বাপ মার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়ে দিব। ভাইয়া মেঘনা উপজেলার এই মানিকাচর এলাকার বাপ ভাইরা, আজকে তোমার আমার জন্য লাকি কপাল, তোমার আমার জন্য বড় আমার ভাইরা বরকত খুশখবরিয়া, তোমার আমার জন্য সুনসিব। আমি তুমি আজকে মা বাবার জন্য দোয়া করতে পারবা, আলেম ওলামাদের সাথে হাত তুলিয়া তাদের রুহের মাগফিরাত কামনা করিয়া কান্নাকাটি করতে পারবো। আরে বন্ধু একটা কথা মনে রাখবে, আজ যদি তুমি আমি মা বাবার জন্য না কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে না, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করে চলে যাবি। কামা তাদের উতুদানু, যেমন কর্ম তেমন ফল। কাজী বাজান দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা ভাইয়া। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলি বোঝা যায় দাঁতের মর্ম কি ছিল। মা বাপ যাদের বেঁচে আছে তারা বুঝতেছেন না মা বাপ কত বড় নিয়ামত। এ মা বাপ যেদিন মরিয়া যাবে ওই দিনে বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। 2 মিনিটে বাদাম শুধু একটু ধারণা দিয়া যায়, শুধু একটু টাচ দিয়া যায়। এই মেঘনা উপজেলা যত কওমি মাদ্রাসা আছে, ছোট বড় মাদ্রাসায় দেখবেন অনেক মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, অনেক মাদ্রাসায় ছাত্র আছে। ওই ছাত্রদের মধ্যে অনেক ছেলে এরকম আছে, ছেলের বাপ আছে মা নাই, আবার ছেলের মা আছে বাবা নাই, আবার এমন তলবিল আছে মাও নাই বাবা নাই। বাজারও আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ ছাত্রদের খেলা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ্য। ও বাদাম হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর দিলাম, একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়া ব্যাগের ভিতর নজর করে দেখতে পাইলাম কয়টা আমার ভাইরা আপেল মালটা কমলা বেদানা আঙ্গুর দেখাবার, আবার চানাচুরের প্যাকেট বিস্কিটের
থেকে সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কোন ছেলের বাবা আমার জানা নাই, কোন ছাত্র তার অভিভাবক এটা আমার জানা নাই। বাপ সন্তানকে তালাশ করতেছে। খুব খেয়াল করে শোনেন এ দুনিয়ার যুবক বন্ধুরা, যুবতী বোনেরা, ও আমার মায়েরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, কোন বাবাকে তুমি কদর করো না, কোন বাবাকে তুমি বুড়া বলে গালি দাও, কোন মায়ের তুমি বুড়ি বলে গালি দাও। আজকে তোমার মা বাপ বেঁচে আছো তাই তুমি কদর বুঝো না, তুমি তাদের সম্মান বলো না। যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের সাথে সময় দিলেই বোঝা যায় ওদের অন্তরে মা হারানো বাপ হারানো বেদনা কি পরিমাণ লালিত পালিত। ছোট্ট আকারে বলে দিই বন্ধু, বাপ সন্তানকে তালাশ করে। সন্তান খেলাধুলায় ব্যস্ত, হঠাৎ করে সন্তানের নজরে বাবা পড়ে গেল। এইবার এই ছাত্র ভাইটাও খেলা বাদ দিয়ে দিল। নজর করে দেখি ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, সর্বঙ্গে ধুলাবালি লাগানো বাজানো। বাবাকে দেখিয়া সহপাঠী হামসবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার আব্বার কাছে যাই। এই কথা বলে ধুলাবালি জারিয়া নোংরা কাপড় নিয়া ঘামের পানিতে ভিজাই গেঞ্জি নিয়া একটা দৌড় মারলো বাবার পানে। দেখরে যুবক, কোন বাপের তুই আমি বুড়া করে গালি দিই। এই বাবা সন্তানের তোর মারা দেখে একটু বাদাম ঘৃণা করলো না। হাতে যেই ফল ফ্রুটের ব্যাগ ছিল, চানাচুর বিস্কিটের প্যাকেট ছিল, নিচে রেখে দিল। আর দুই হাত বাড়াইয়া উঁচু কইরা ডাক দিয়ে কয়, বাবা আয় তুই আমার বুকে আয়। ছাত্র ভাইটা আদিস তলাবার চলে গেল বাবার বুকে। বাবা আব্বু বলে চুমা দিয়া কপালে চুমা খাইল। ছেলেটাও আব্বু বলে চুমা খাইয়া ডাক দিয়ে আব্বু তুমি কেমন আছো? পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। কিন্তু বাজান হঠাৎ করে একটা করুণ আওয়াজ আমার কানে, কান্নার আওয়াজ আসলো। ওই একই বারান্দায় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, ওই একই বারান্দায় আমি যেখানে দাঁড়ায় আছি, দাঁড়াইয়া যে বাপ বেটার আদর দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে কর্নারে 11-12 বছরের একটা ছাত্র। আমি জানতাম না যে এই পোলাটার বাপ নাই। এই ছেলেটার বাবার আদর দেখে ছাত্র ভাইটার মুখে আব্বু ডাক শুনিয়া ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনদিন আসবে না? আল্লাহ আমার বাবাকে কি আমি আর পাবো না? কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছাত্র ভাইটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন? এই ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমি এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার আদরের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এরকম আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার আব্বা এইভাবে আমার আব্বু বলিয়া চুমা দিত। এ বন্ধু আমি নজর করে দেখতেছি অনেক মুরব্বী কাঁদতেছেন, অনেক আজিজ তোলাবা আলেম যুবক বন্ধুরা কাঁদতেছেন। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার ভান ধরার মাধ্যমে আল্লাহ মাফ করিয়ে দিতে পারি। বাজান রে, এই ছেলেটাকে এখন আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি তোমার আব্বুর কথা মনে করিয়া কাঁদতেছ? ছেলেটা বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ও বাজান, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এবার ইমাম বুখারীর বাবা এবার মসজিদে চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলেন। ফজরের নামাজ আনতে ইমাম সাহেব মুসাল্লাম বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবি একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আপনার কাছে আমি জানার জন্য আসছি। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ও মেরা দোস্ত বুজুর্গ, আগে আমার স্বপ্নের কথাটা বলতে হবে, তাইলে ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, আমার বিবি স্বপ্নে দেখেছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না।
এই কথা শোনা মাত্রই বুজুর্গ মানুষ ইমাম সাহেব হুজুর স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা ইমাম বুখারীর বাবাকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলো, কপালে একটা চুমা দিয়ে দিল, আর হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, ভাইজান স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারে জান্নাত দিয়ে দেয় আপনি আমারে ছুঁয়ে জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার। আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয় আপনি আমারে ছুঁয়ে জান্নাতে যাবেন না। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসলাম, কিন্তু আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, হুজুর আপনি আমারে ঘটনাটা খুলে বলেন। এবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, ওগো সন্তানের পিতা, আপনার কপালে আমি দেখতেছি মুহাম্মাদি নূর চমকাইতে। ইতিপূর্বে এইরকম নূর আমি চমকাইতে দেখি নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার পরিবারে আল্লাহ নূরানী সন্তান, জান্নাতি সন্তান দিয়েছে। সন্তান যদি জান্নাতি হয় পিতা মাতাও তো জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই জন্যই বলছি আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ যদি আপনার দয়া করে জান্নাত দেয়। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন, যেহেতু আপনি আমার হামসবক, আপনি আর আমি দুইজনই একই উস্তাদের শাগরেদ, আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র শাগরেদ, অতএব আমি ওয়াদা দিলাম আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয়, আমাকে যদি জান্নাত দেয় আল্লাহ দয়া কইরা আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনি ওয়াদা দেন আল্লাহ যদি আপনার জান্নাত দেয় আপনি আমারে দয়া করে জান্নাত, আল্লাহর দয়া আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। কেননা বুখারীর বর্ণনা আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। এইবার দুইজনকে ওয়াদা দিয়ে দিলেন। এইবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, এখন বলেন আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? মুসলমান বুজুর্গ ডাক দিয়ে বলে, আবার বলেন কি দেখছে? এবার ডাক দিয়ে বলে, আমার বিবি গর্ভে সন্তান নিয়ে স্বপ্ন দেখেছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এবার বুজুর্গ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু পরে বলবো, আগে আপনারা দুই স্বামী স্ত্রী সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা দুই স্বামী স্ত্রী কি দোয়া করেছিলেন বাচ্চাটার জন্য যদি একটু জানাইতেন। এবার ইমাম বুখারীর বাবা বলে, প্রথমত এই দোয়াটা করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন না, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর কি দোয়া করেছেন গো ভাইয়া বলেন তো দেখি? ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, আরেকটা দোয়া করেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করেছি। আর কি বলেছেন বলেন না? ইমাম বুখারীর বাবা বলে, আরো দুইটা দোয়া করেছি। আগে বলেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বারবার বলা মানে কার নামের জিকির করা? মেঘনার ভাইরা আপনারা তো জিকির আজকাল বেশি বুঝেন, কারণ মেঘনা উপজেলা মানে হইলো ৬৮,০০০ পীরের এক থানা। কথা কয় না? মেঘনা উপজেলা মানে হইলো ৬৮,০০০ পীরের থানা। এখনো মনে করেন যে বেডা অভির, বেডি অভির, ধনী অভির, গরিব অভির, হ্যাঁ, কালা অভির, দলা অভির। এজন্য মেঘনা উপজেলা জিকিরটা বেশি বুঝে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম। বলেন না, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার বলেন। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম, আল্লাহ আল্লাহ করদাবায়াতু ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম, আল্লাহ আল্লাহ করদাবায়াতু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का, गुलामों का, मुजाहिदों का काम है। ফাযকুরুনি আযকুরকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমার
আল্লাহর নামের জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও তোমার দিকে স্মরণ করব। এখন আপনারা মেঘনা উপজেলার বাবারা ভাইরা আপনারা একটু বলেন তো দেখি, বিচক্ষণতার সাথে জবাব দিবেন। আপনারা বলেন আল্লাহকে ডাকতে গেলে আল্লাহকে রসুলের আদর্শ মোতাবেক, সাহাবায়ে কেরামের জামাত মোতাবেক এবং এলেম আমল সহি মোতাবেক ডাকতে হবে, নাকি মন গড়া ডাকুন লাগবে? কথা কয় না। এটির লিগেই তো এই মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? মন গড়া ভাবে ডাকবো না আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মোতাবেক ডাকবো? আল্লাহ কইলো তোমরা আমাকে ডাক দিলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। আলেমরা কথা বলেন, তালবে ইলম আমাকে সাহায্য করেন, বলেন না আল্লাহকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে। কোরআনের দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। যাদের জানা আছে পড়েন, আরে গুনগুন করলো গুনাহ মাফ হয়ে যাবে গা। বলেন না সওয়াবের লাগি তো আইছি। কথা বল ঠিক কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল, আরে ভাই বলেন না কেন? বলেন না আসমাউল, মাশাআল্লাহ আসমাউল হুসনা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ولله الأسماء الحسنى। তোমরা আমারে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আমনগো মেঘনায় আছে কিনা জানি না, দেখবেন কিছু পীর আছে মুরিদ আছে, হেরা আল্লাহর সুন্দর নাম খুঁজা পায় না, নবীর সুন্দর নাম খুঁজা উল্টা উল্টা ভাইলে কয় তুমি আজ বানা বালাঙ্গানি গিডাগলাতে ওয়া 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 মুর্শিদ বাবা ও বাবা ও বাবা ও বাবা। আরে কথা কয় না, এদের মধ্যে আল্লাহর সুন্দর নাম আছে, রাসূলের সুন্দর নাম আছে। তুমি আসবা বলে ওয়া 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 দয়াল মুর্শিদ মেঘ নাই নাই আঙ্গু ঢাকায় আছে আছে আছে। হারি বাবা রে বাবা, অনেকে কয় এই যে কওমি মাদ্রাসার হুজুররা গীবত শুরু করছে। বাদানো কোনটা গীবত আর কোনটা হালত এইটা আমাদের আগে বুঝতে হইব। এটা গীবত না বাদান, এটা হইলো আমলের হালত অবস্থা তুলে ধরা, আর আমলের হালত অবস্থা তুলে ধরার নৈতিক দায়িত্ব উম্মতের আলেমদের। আপনার মতন চটওয়ালা আঞ্জুক্তি গানচুক্তির দায়িত্ব না, এটা আলেমদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কি অবদান দৌড়াইলেন দৌড়াইলেন, চলবো কি চলবো না? হ্যাঁ, কারা কারা হকের পক্ষে সফলতার পক্ষে একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। এটা হাত তোলেন মাশাআল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আরে বাপ রে বাপ, এরা দেখবেন যে বলে যে আঙ্গো বাপের দেখলে পাগল হয়ে যাবি, ওরে দেখলে বাবার ছবি পাগল হবি। আরে কথা কয় না,
হ্যাঁ তো আঙ্গরে কবি মাদ্রাসার হুজুর গলাটা তেমন বালা না, কারণ হ্যাঁ বৃত্তে নবীর এস্ক নাই, যত এস্ক হ্যাঁ বৃত্তে আছে, কথা কয় না জোরে কোন ঠিক কিনা? ওরে দেখলে বাবার ছবি পাগল হবি, পারবি না পারবি না, গুরু ছাড়া থাকতে পারবি না। আমি এই কথাটা কইছি, এই কথাটা এইভাবে না কইয়া এইভাবে হকের ভাবে কও। ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলেন তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন, বলেন না তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ও ভাই রাগ করতেছেন নাকি আপনারা? চলবো কি চলবো না? আমরা সফল হইতে চাই না বিফল হইতে চাই? সফল হবে তারা, সুন্নতলা উম্মত হবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয়টা আমার তুলে ধরা লাগবে। এই জন্য বাজান অল্প সময়ের মধ্যে কথাটা আমি আপনাদের পরিষ্কার কণ্ঠে বুঝিয়ে দিতে চাই। ভাই গো, কেউ চলে গেলে চলে যেতে দেবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাজান। দেখেন তো দেখি একটু দিনটা নরম করতে পারেন কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। মেঘনা উপজেলার বাবারা ভাইরা, মানকারসর এলাকার বন্ধুরা, বাবারা ভাইরা, মা বোনেরা, আমায় ভুল বুঝবেন না, আমি গীবত করার জন্য আসিনি। আপনি কে চিশতিয়া তরিকার লোক, কে কাদরিয়া তরিকার লোক, কে নকশবন্দিয়া তরিকার লোক, কে মুজাদ্দিদিয়া তরিকার লোক, কে সোহরাওয়ার্দিয়া তরিকার লোক, কে সাবরিয়া তরিকার লোক। আরে বন্ধু, আমিও তো একজন তরিকতের মানুষ, খাদেম হিসাবে আপনাদের বলি। মেঘনা উপজেলা আমার চিরচেনা উপজেলা বাজান্ড। মেঘনা উপজেলার মানুষ তলমত নির্বিশেষে শরীয়তপুরীর কণ্ঠ, শরীয়তপুরীর কণ্ঠে সুরের ঝংকার, কথার অলংকার, এটা বাজান আপনাদের চিরচেনা মোবাইলের মধ্যে রয়ে গেছে। আরে বন্ধু, কাজী আপন মানুষে কথাগুলো বলছি, অল্প সময়ের মধ্যে বাজান আমি কথা ফিনিশিং দিয়ে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য আমি দুইটা নামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1 আপনি বিশ্ব নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় নম্বরে আপনি নবীর উপরে 9 নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি যেই কোরআন আমি আপনার উপর নাযিল করলাম, এই কোরআন সম্বন্ধে আমি রব্বুল আমিন জানিয়ে দিলাম, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, আমি আল্লাহ ওহী নাযিলের মাধ্যমে জানাইলাম। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ বললেন, নবীজি যেই জিকির নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআন খানা আমি
পাক আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই। আহারে কোন মায়ের সন্তানের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করলো বাবা। আরে বন্ধু কেন আপনি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন না? কেন মক্তবের শিক্ষা শিক্ষিত বানাবেন না? কেন আপনার জীবন মরণ আপনি সফল বানাবেন না? আরে বন্ধু কোন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন সম্মানের কোরআন বানাইলেন, অপরদিকে আল্লাহ রাসূল হাদিসে পাকের মাধ্যমে জানায় দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মানব তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রাসূলুল্লাহর এই কথাটা, এই কওলটা, এই হাদিসটা নকল করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, ফজলুল হক মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, মরহুম মকফুর মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, চরমনের কালামানি কুতুবুল আলম সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুরা আমিরুল ওয়াক মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল। এই তো মেঘনা উপজেলার পাশে হুমনা থানার কৃতি সন্তান বাজান আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাজান স্বপ্ন ছিল একটাই স্বপ্ন। আরে বন্ধুগণ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, বাবাজি দিনাজপুর টু রংপুর, শরীয়তপুর, মাদারীপুর, আমার ভাইরা সব জায়গায় আমার বন্ধুগণ বুজুর্গদের একটাই চিন্তা ছিল, জীবন মরণ যদি সফল বানাইতে চাও নুরানি মক্তব মাদ্রাসা ৬৮,০০০ গ্রামে তোমরা বানাও। কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু কোরআনুল কারীম দেখেন দামি কিতাব, এই কোরআনের শিক্ষা, এই কোরআন কারীমের মান মর্যাদা, কোরআন কারীমের শিক্ষা এই সন্তান যেই ছেলে মেয়েকে দিবেন বাবা, যেই বাপ মা দিবে তার দাম আল্লাহ বাড়ায় দিবে। লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। মোবাইল খানা থাকলে মোবাইল ওয়ালে রেকর্ড করে নিবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, স্টেজে জগৎ বিখ্যাত উস্তাদুল ওলামা আলেমগণ বসা আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা মান নাই বাবা। আরে বন্ধু শুধুমাত্র আমি একটু টাচ দিয়ে যাই, মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দেব। মা গো, মেঘনা উপজেলার মা বোনেরা, মানিকাছড় এলাকার মা বোনেরা, কেন আপনার বাচ্চাটিকে আলিফ লাম মিম পড়াবেন না? কেন আপনি মাদ্রাসায় দিবেন না? মা ও মা বাজান রে, নিজের ছেলে মেয়েকে কেউ যদি কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করো, আল্লাহ পাক এই বাপ মার দামও বাড়ায় দেয়। কেমন করে বাড়ায় দেয় বাজান? যুগে যুগে আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা শুনেছেন বাবাজি, তার মধ্যে আপনার নাম শুনেছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, আরো নাম শুনেছেন বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আরো নাম শুনেছেন বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে তালাশ করলে পাওয়া যায় বন্ধ। আহারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননী সন্তান গর্ভধারণের বয়স চলতেছিল বাজান 7 কি 8 মাস। ওরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা 8 মাস 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মা জননী সন্তান গর্ভে নিয়ে একই সাথে স্বামীর সাথে যখন বিছানায় ঘুমাইতে গেল, কষ্ট হইতেছে বোঝা যায়। এই সামনে একটু নড়াচড়া হাঁটা চলা বন্ধ করে দেন, এই বসো।
এই বাচ্চাদের নড়াচড়া কথাবার্তাগুলো বন্ধ করে দেন। আমি অল্প সময়ের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন চলবে কি চলবে না? আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল হয়ে গেছে। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই লোকটার উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এই সন্তানকে গর্বে নিয়ে, বাজান একটু খেয়াল করে শোনা চাই বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না বাবা। বাজানো স্বামীর সাথে যখন একই বিছানায় শয়ন কক্ষে গেল, একই রুমে যখন ঘুমের ঘরে গেল, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়, রাত্র যখন গভীর হইয়া যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া এক হাত পেটের উপর রাখিয়া আর এক হাত আসমানের দিকে উঁচু করিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক এটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? এটা আমি কি দেখলাম? কি আমি খবে দেখলাম, খাবে দেখলাম? আল্লাহ গো দয়ার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি মা, আমি সন্তানের বিপদ সইতে পারবো না আল্লাহ। বনে থেকে বনবাদুর বাচ্চা ঝোলে তার বুকে, বনে থেকে বনবাদুর বাচ্চা ঝোলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লো হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু দুঃখী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বনে থেকে বনবাদুর বাচ্চা ঝোলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লো হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী নাই। কথা বলেন ঠিক না বেঠি? প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুইয়া ঘুমাই রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় থুইয়া ঘুমাই